আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পূর্ব মেদিনীপুর থেকে নদিয়ার এইমসে চিকিৎসা করাতে এসে এইমসের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ আনল রোগী ও রোগীর আত্মীয়রা। 2014 সালে সোদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মারা হয় একজনকে। সেই ঘটনায় পানিহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও তার ভাইসহ 5 জনকে আদালত দোষী সাব্যস্ত করল। হুগলি চুচুড়া বাংলা ভাষা ও সাংস্কৃতিক সংরক্ষণ সমিতি সহ শহরের নানা সংগঠন শ্রদ্ধার সঙ্গে কথায় কানে কবিতায় মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করল। মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে প্রজন্মের যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে হুগলি গ্রামীণ পুলিশ ও পোলবা থানার উদ্যোগে ক্রিকেট খেলা হুগলি গ্রামীণ পুলিশ ও আগনা পঞ্চায়েতের মধ্যে। আসছি বিস্তারিত খবরে। এইমসে নিরাপত্তা কর্মীর হাতে প্রকৃত রোগীর আত্মীয়। সঠিক প্রেসক্রিপশন থাকা সত্ত্বেও রোগীকে এইমসে ঢুকতে বাধা সহ হেনস্থার অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। দেখুন বিস্তারিত। এইমসে নিরাপত্তা কর্মীর হাতে প্রকৃত রোগীর আত্মীয়। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রমজিৎ হাজরা তার স্ত্রী কল্পনা হাজরাকে চিকিৎসা করাতে আসেন কল্যাণী এইমসে। প্রেসক্রিপশন দেখানো হয় গেটে। শুক্রবার তার ডাক্তার দেখানোর দিন নির্ধারিত রয়েছে, কিন্তু তাকে ঢুকতে বাধা। এরপরই অভিযোগ, তাকে মারধর করা হয়, হেনস্থাও করা হয়। যদিও এই বিষয় নিয়ে নিরাপত্তারক্ষীরা কোনো রকম মন্তব্য করতে চাননি। অন্যদিকে চতুর্থ দিন চলছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন। এর জেরে সমস্যায় চিকিৎসা করতে আসা রোগী ও তার পরিজনেরা। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে আরো শুনবো। ব্যাপারটা ওই যে প্রথমে ঢুকতে দিছিল না, আজকে ডেট শুক্রবার ডেট ঢুকতে দিছিল না। কারা ঢুকতে দিচ্ছিল না? বই দেখাইছি, সব কিছু দেখাইছি, বলে না আজকে হবে না, আজকে হবে না। সিকিউরিটি গার্ড ঢুকতে দিচ্ছিল না? কেন ঢুকতে দিচ্ছিল না? তারপরে আবার সেই ডেটে আবার সেই ডাক্তার দেখিয়ে আনছে। আপনার স্বামীর গায়ে কি হাত দিয়েছে? খেলা খেলি হয়েছিল। বিষয়টা হচ্ছে, আমি কালকে বিকালে এসেছি, হোটেল ভাড়া করে আছি। কালকে আমি ডেট দেখিয়েছি যে ভিতরে যাবো, বলে তোমার আজকে ডেট নেই, আমরা শুক্রবারে ডেট আছে। আমার বই আছে, আমি বই স্কুলে দেখাচ্ছি, আমার বই আছে, আমাকে ভিতরে যেতে হয়নি। আজকে এইখানে গেটে যে ছিল সে আমাকে ছাড়েনি। সকালে আমি ওধারে যে অনুরোধ বিয়ে করতে আমাকে ছাড়ছে। আমি ডাক্তারের ডেট পেয়েছি, আমরা ডাক্তারের ডেট পেয়েছি এবং সবকিছু সুযোগ সুবিধা পেয়েছি কিনা আমরা দেখুন। এই ডাক্তারের আমি ডেট পেয়েছি, দেখুন। দেখুন আজকের আমার ডেট আছে, আমাকে মারধর করেছে। সিআই সাহেব গেটে সিআই সাহেব মেরেছে। আমার আজকে ডেট আছে কিনা দেখুন, সিআই সাহেবের নাম জানি আমার ডেটটা আছে কিনা আজকে দেখুন, আমার ডেটটা আছে কিনা আজকে দেখুন। ওরা সকালে আমাকে ছাড়েনি। আমি চিনতে পারিনি এইখানে সিআই সাহেব। আর সকাল 6টার সময় বলেছিল আমাকে ছাড়েননি, আমাকে সকালবেলা ছাড়েনি। এইভাবে পাবলিককে হ্যারাসমেন্ট দিচ্ছে এরা। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, নদিয়া। বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রয়াগরাজের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে। এরই প্রতিবাদে বাঁশবেড়িয়া মন্ডল বিজেপির পক্ষ থেকে ত্রিবেণী চড়কতলায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। এরই প্রতিবাদ জানিয়ে বাঁশবেড়িয়া মন্ডল বিজেপির পক্ষ থেকে ত্রিবেণী চড়কতলায় মন্ডল সভাপতি সুরেশ চৌধুরীর নেতৃত্বে পথ অবরোধ করা হয়। আর এই অবরোধের জেরেই যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে মগরা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর নিজেরাই অবরোধ তুলে নেন। এই বিষয়ে মন্ডল সভাপতি সুরেশ চৌধুরী কি বলছেন শুনবো।
আজকে অবরোধ ছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে নাকি মৃত্যু কুম্ভ, সেই জন্যে আজকে আমাদের এই অবরোধ। কোথায় অবরোধ করা হয়? এটা চরকতলা আমাদের মন্ডল অফিসের সামনে। কতক্ষণ ধরে অবরোধ চললো? এটা কাছাকাছি অবরোধটা চলে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। আবারও হাওড়া আমদা রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক পথ কুকুরের প্রাণ বাঁচাতে গিয়েই মৃত্যু ঘটে ওই ব্যক্তির, এমনটাই সূত্রের খবর। আবারও হাওড়া আমতা রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে হাওড়া আমতা রোডের বরগাছিয়া বিশ্বনাথ নিকেতনের সামনেই। সূত্রের খবর, শুক্রবার সকালে আনুমানিক 6:30 নাগাদ পেরো থানার সরপোতা এলাকার শীতল মালিক নামের এক ব্যক্তি প্রতিদিনের মতনই এক ব্যক্তির বাইকে করে দক্ষিণবাড়ি এলাকায় কাজে যাচ্ছিলেন এবং সেই সময় তাদের বাইকের সামনে একটি কুকুর চলে আসে। সেই কুকুরটিকে বাঁচানোর সময় বাইকের পেছনে থাকা শীতল মালিক নামের ওই ব্যক্তি বাইক থেকে পড়ে যান এবং স্থানীয় সূত্রের খবর, অপর দিক থেকে দ্রুত গতিতে আসতে থাকা একটি 4 চাকার গাড়ি ওই ব্যক্তির উপর দিয়ে চলে যায়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ওর উপর দিয়ে চাকাটা পড়লো, পড়তি হঠাৎ করে আওয়াজ হলো, হতি মাথার মস্ত বেরিয়ে সঙ্গে গেট ওই ও একাই গায়ে একটা ছিল, একাই আসছিল, কুকুর বাচ্চাটা এপারে হতে গেছে, ওকে ব্রেকটা কষতি ব্যাস সঙ্গে সঙ্গে পড়তি ওকে মাথা থেকেই মরে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। সোদপুর গান্ধীনগর এলাকায় শম্ভু চক্রবর্তী নামের এক চোরকে 2014 সালে গণপিটুনিতে মারার ঘটনায় নাম জড়ায় পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার ভাই সহ মোট 5 জনের। সেই ঘটনায় ওই 5 জনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালত। উত্তর 24 পরগনার সোদপুর গান্ধীনগর এলাকায় শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তির চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল। 2014 সালের এই ঘটনায় নাম জড়িয়ে পড়ে পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর তারক গুহ, তার ভাই নেপাল গুহ সহ মোট 5 জনের। খড়দহ থানায় এই ঘটনায় অভিযোগ হওয়ার পর সেই ঘটনায় এদিন ব্যারাকপুর আদালতে শুনানির তারিখ ছিল। এদিকে তারা আগাম জামিনের আবেদন জানাতে আদালতে হাজির হলে সেই খুনের ঘটনায় অভিযুক্ত ওই 5 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। প্রত্যেককে গ্রেপ্তার করার নির্দেশ দেন মহামান্য বিচারক। সেই অনুযায়ী তাদের গ্রেপ্তার করে পুলিশ। আগামী মঙ্গলবার তাদের সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালত। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছেন গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সাংস্কৃতিক সংরক্ষণ সমিতি সহ শহরের নানা সংগঠন শ্রদ্ধার সঙ্গে কথায় গানে কবিতায় মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করল। মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে প্রজন্মের যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে হুগলি গ্রামীণ পুলিশ ও পোলবা থানার উদ্যোগে ক্রিকেট খেলা হুগলি গ্রামীণ পুলিশ ও আগনা পঞ্চায়েতের মধ্যে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক।
আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। অজয় নদ থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তোলার অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্র তেওয়ারিকে গো ব্যাক স্লোগান বেশ কিছু যুবকের। অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তাকে ঘিরে তুমুল বিক্ষোভের ঘটনা, উত্তেজনা গোটা এলাকায়। শুক্রবার সকাল প্রায় 11টা নাগাদ জামুরিয়ার দরবারডাঙ্গা ঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তেওয়ারি, সঙ্গেই বেশ কয়েকজন বিজেপির নেতাকর্মী। সেই সময় বেশ কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে ধাক্কাধাক্কি দিয়ে জিতেন্দ্র তেওয়ারিকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। পরিস্থিতি উত্তেজনাময় হতে দেখেই পুলিশ দুই পক্ষকে সামাল দেয়। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন জিতেন্দ্র তেওয়ারি, শুনবো। पता चला कि जामुरिया के दरबार डांगा में जो वाटर प्रोजेक्ट है उसके अगल बगल में ऐसे ढंग से बालू उठाया जा रहा है जिससे कभी भी वो प्रोजेक्ट डैमेज हो सकता है, लोगों को पीने का पानी की तकलीफ हो सकती है। इसको लेकर कुछ दिन पहले जामुरिया में महिलाओं ने रोड ब्लॉक किया था। तो आज हमारे पार्टी के जो पदाधिकारी हैं उनके कहने पर उनको लेकर मैं वहाँ देखने के लिए गया था। जाकर देखा तो सही में कि ऐसे ढंग से वहाँ बाली उठाया जा रहा है कि कभी भी वो वाटर प्रोजेक्ट डैमेज हो सकता है। लेकिन हम लोग देख ही रहे थे, तभी देखा 20-25 शरारती लोग आकर वहाँ स्लोगन शाउटिंग करने लगे, दूर हटो, क्यों आए हो, ये करने लगे। हमारे भी लड़के थे, उनके साथ उनका थोड़ा हॉट टॉक भी हुआ, धक्का धक्की भी हुआ। बाद में पुलिस ने आकर दोनों पक्ष को हटा दिया, हम लोग चले गए। देखा जा रहा है ईंटा पत्थर भी चली है। अब क्या कर सकते हैं, जिसको जो चलाना आता है चला रहा है, क्या कर सकते हैं। सर वो लोग क्या शासक दल के लोग थे ना क्या? अब ये तो देखिए यहाँ के शासक दल के निर्णय स्टैंड पर निर्भर करता है। यहाँ के शासक दल, मैं तो नहीं चाहता हूँ कि यहाँ का शासक दल कह दे कि वो उनके साथ नहीं है, लेकिन यहाँ का शासक दल यदि उनके साथ में खड़ा होता है तो मान लेना पड़ेगा कि उन्होंने लगे इसे भेजा है। लेकिन मैं एक बात कह सकता हूँ कि ये जो लोग भी थे या जो लोग ये काम करवा रहे हैं वो जामुरिया के लोगों को प्यार नहीं करते हैं, क्योंकि जामुरिया के लोगों के आने वाले दिनों में, आने वाले 4-5 महीनों के बाद जामुरिया के लोगों को बहुत तकलीफ का सामना करना पड़ेगा पीने के पानी के। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। কঠিন রোগে আক্রান্ত রানাঘাটের ছোট্ট অস্মিকা সমাজ মাধ্যমে সেই খবর দেখা মাত্রই প্রয়াগের কুম্ভ স্নান বাতিল করে মানবিকতার কুম্ভে ডুব দিলেন হুগলি চুচুড়া পৌরসভার CIC জয়দেব অধিকারী। অস্মিকার চিকিৎসার জন্য মহাকুম্ভের সেই খরচের টাকা তুলে দিলেন তার পরিবারের হাতে।
দেখুন বিশেষ রিপোর্ট। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী। সবসময়ই তিনি এলাকার মানুষের সুখ দুঃখের সাথী বলে পরিচিত। আবারও একবার এক অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে প্রমাণ করলেন তিনি যে হুগলি চুঁচুড়া পৌরসভার 30টি কাউন্সিলরের মধ্যে তিনি ব্যতিক্রমী। জয়দেব অধিকারীর 55তম জন্মদিবস। এই শুভ দিনে তিনি ভেবেছিলেন মহাকুম্ভে পুণ্য করতে যাবেন, কিন্তু হঠাৎই তার মনের দরজা কড়া নাড়ে। রানাঘাটের সেই ছোট্ট মেয়েটি যার চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন। নেট দুনিয়ার এই খবরে অনেক মানুষই এগিয়ে এলেও চুঁচুড়া পৌরসভার প্রথম কোনো পৌর সদস্য সেই পরিবারের পাশে দাঁড়ালো। তার মহাকুম্ভে পুণ্য করতে যাওয়ার ভাবনা পরিবর্তন হয়ে যায় মহাপুণ্য কাজে। তার কুম্ভযাত্রার 25,000 টাকা শুক্রবার সকালে রানাঘাটের ছোট্ট অস্মিতার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে তুলে দিয়ে এলেন জয়দেব অধিকারী। তার এই উদ্যোগে হুগলি চুঁচুড়া শহরের নাগরিকরা আপ্লুত। কি বললেন সেই শিশুর পরিবারের অভিভাবকরা, শুনবো। অবশ্যই এত দূর থেকে আমার বাড়িতে এসছে ট্রিটমেন্টের জন্য, এরকম ভাবে আরো মানুষ, আমি চাইছি না এদের দেখে আরো মানুষ যাতে আমাদের সাথে অসময় বা কঠিন সময়ে আমাদের পাশে থাকে। আমরা সত্যি বলতে 6 মাস ধরে যে একটা প্রতিদিন একটা যুদ্ধ করছি, এই টাকাটা জোগাড় করার সাথে সাথে মানসিক একটা অনেকটা শক্ত বা কতখানি কঠিনতায় এনারা এইভাবে যদি সবাই মিলে পাশে না থাকে সেই জোরটা বা সেই সাহসটাও পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো যে আপনারা দয়া করে আমাদের এই কঠিন সময়ে পাশে থাকুন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টার মাধ্যমে আমার মেয়েটাকে একটা নতুন জীবন উপহার দিন। অন্যদিকে কি বলছেন জয়দেব অধিকারী নিজে শুনে নেব। দেখুন, আমি বেশ কদিন আগেই ফেসবুকে দেখছিলাম যে এই রানাঘাটের একদম কচি বাচ্চা, কেন অস্মিকা দাস, অস্মিকা মানে হচ্ছে সৌন্দর্য। তা আমার খুব খারাপ লাগছিল দেখি যে এত সুন্দর একটা ফুটফুটে শিশু, তার এত বড় একটা রোগ যেটা ইন্ডিয়াতে সম্ভব নয়, বাইরে থেকে এর ভ্যাকসিনটা আনতে হবে। এত টাকা আমরা কোনোদিনই ভাবতে পারি না এটা, যে এত কোটি টাকা কীভাবে জোগাড় হবে না হবে। একমাত্র মানুষকেই বাঁচাতে পারে, তার একটা প্রমাণ। কারণ মানুষকেই পাশে দাঁড়াতে হবে, তার গার্জেনের পাশে। তার জন্য দেখুন, আমার কুম্ভ মেলায় যাওয়ার কথা ছিল, আমার কুম্ভ মেলাকে ক্যান্সেল করে আমি দেখলাম যে আমার পরিবার নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি সেখানে না গিয়ে আমি ভাবলাম আমার একটি ছোটো শিশুটার পাশে গিয়ে দাঁড়াই। তাই যৎসামান্য আমি আমার জমানো অর্থ থেকে 25,000 টাকা আমি ওনার পরিবারের হাতে আজকে তুলে দিলাম। হয়তো কিছু এটা তাদের কাছে হবে না, তবুও যদি সবাই মিলে দিয়ে আমরা ওই টাকাটা পরিপূর্ণ করতে পারি, অস্মিকাকে তার সৌন্দর্য ধরে রাখতে পারে, যাতে জীবনটা বাঁচে। আমরা সবাই চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই এসে ওর পাশে দাঁড়ান। হ্যাঁ, এবং আমরা চাই যে ভারতবর্ষের মাটিতে পরবর্তীকালে যেন এমনি ভ্যাকসিন আসে এবং আমাদের গভর্নমেন্ট এমনি ধরনের ভ্যাকসিন তৈরি করার জন্য। অশোক রায়ের সাথে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে চুঁচুড়া ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি চুঁচুড়া ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণ করে নীরবতা পালন, শহীদ বেদিতে মাল্যদান করার সাথে বাংলা ভাষাকে সর্বস্তরে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার আহ্বান জানিয়ে সঙ্গীত পরিবেশনও করা হয়। রক্ত দিল, জীবন দিল বরকত, রফিক, জব্বার, সালাম, কত সুনীল, হিতেশ, কমলা, তোমাদের জানাই শত শত কোটি প্রণাম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন কবি পলাশ দত্ত। সমিতির যুগ্ম সচিব শ্যামল কুমার সিনহা জানান, বিশেষ করে চুঁচুড়ার এই শহীদ স্তম্ভ এবং উদ্যানকে সৌন্দর্যায়ন করে শিশুদের মধ্যে বাংলা ভাষাকে উজ্জীবিত করার সংকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রধান অমিত রায়। হুগলি চুঁচুড়া শহরের সাংস্কৃতিক দলগুলির সাথে ভাষাপ্রেমী মানুষরা কবিতা, আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করে। প্রবীণ মানুষরাও এই শ্রদ্ধা অনুষ্ঠানে এসে সম্মান প্রদর্শন করেন ভাষা শহীদদের। পরে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস সম্পর্কে আলোকপাত করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। কি বলছেন তিনি, শুনুন। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের চুঁচুড়ার ভাষা শহীদ উদ্যান এবং যে স্মারক আমরা গঙ্গার ধারে প্রতিষ্ঠা করেছিলাম 1915 সালে, সেখানে তারপর থেকেই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি। এবছর সেই অনুষ্ঠান হচ্ছে। এবছর আমাদের অরুণ দা, প্রতুলবাবু, এখানকার যারা স্বনামধন্য লেখক এবং বাংলায় গান গাই বিখ্যাত, ইনি মহসিন কলেজে পড়াশোনা করেছেন, কলেজ স্কুলে পড়াশোনা করেছেন এবং এরা যেভাবে সমৃদ্ধ করেছেন বাংলাদেশ, সেটাও আমরা স্মরণ করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেখানে 1952 সালে এতজন মানুষ প্রাণ দিল, আব্দুল বাট্টর জব্বর সহ অন্যান্যরা, তারপর একটাই মাত্র দেশ যেখানে ভাষার দাবিতে দেশ স্বাধীন হলো, ভাষার জন্য লড়াই করে দেশ স্বাধীন হলো 1999 সালে। সেখানে ইউনেস্কো, আপনারা জানেন যে এটা ভাষা দিবস হিসাবে সব ধর্মের সব দেশের ভাষাকে স্বীকৃতি দিয়ে ভাষা দিবস হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া। সেই বাংলাদেশে আমরা অত্যন্ত আমাদের হৃদয় বেদনাক্রান্ত হয়ে যাচ্ছে। এছাড়া অমর ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে হুগলি চুঁচুড়া বইমেলা কমিটি। জ্যোতিষ ভবনে গানে, গল্পে, কথায় ও কবিতায় শহীদদের স্মরণ করা হলো। একটা কর্মসূচিকে 1 বছর 2 বছর কন্টিনিউ করতে কি হয় অসুবিধা, আমরা গত কয়েক বছর এই অনুষ্ঠান করছি, আমাদের অভিজ্ঞতা আছে। আর আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন, আশা করি আপনাদেরও অভিজ্ঞতা আছে। একটা অনুষ্ঠানকে প্রথম বছর একটা উৎসাহ নিয়ে শুরু করা, আর তারপর সেটাকে ধীরে ধীরে প্রতি বছর উৎসাহ কমছে। এছাড়া চুঁচুড়ার প্রত্যুষা সংস্থা হুগলি মহসিন কলেজের সামনে মাতৃভাষা দিবস পালনে নবীনদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক পত্রিকার পক্ষ থেকে ভাষা শহীদ দিবস উদযাপন আমরা করলাম মহসিন কলেজের গেটে। আমাদের এখানে চুঁচুড়ার বিভিন্ন প্রান্তের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন, তার সঙ্গে মাস্টারমশাইরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন। সকলে আমরা যৌথভাবে আজকের দিনটা এখানে উদযাপন করেছি। আমরা চাই যে ভাষা দিবসের যে চেতনা, তার যে সৃষ্টি, তার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের হৃদয়ে বহন করতে। শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে, প্রজন্মের যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে হুগলি গ্রামীণ পুলিশ ও পোলবা থানার উদ্যোগে ক্রিকেট খেলা হুগলি গ্রামীণ পুলিশ ও আগনা পঞ্চায়েতের মধ্যে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক, ঝাল, মিষ্টি, নোনতা, চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক, পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 983154
7595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। রজত জয়ন্তী বর্ষের মাতৃভাষা দিবস পালনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোট, এই স্লোগান নিয়ে রজত জয়ন্তী বর্ষের মাতৃভাষা দিবস পালনে এগিয়ে এলো জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। শ্রদ্ধা জ্ঞাপন সবার শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করা হয় অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবীর মুখোপাধ্যায় সহ একাধিক কর্মাধ্যক্ষ। সবীর মুখোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলা ভাষায় বহু মানুষ কথা বলেন। বিশ্বে এই বাংলা ভাষার স্থান এখন চতুর্থ। এদিন ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে হুগলি চুঁচুড়া শহরের বেশ কিছু সাংস্কৃতিক সংস্থা যোগ দেন। গীতি আলেখ্য, কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, বক্তব্যের মধ্যে দিয়ে এদিন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কি বলছেন শুনুন। অনুষ্ঠানে সকালে যারা এসেছেন আপনাদেরকে স্বাগত এবং তার সাথে আমাদের যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমাদের হুগলি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি স্যার শ্রী রঞ্জন ধারা মহাশয়, তার সাথে রয়েছেন আমাদের শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ স্যার রয়েছেন ডক্টর সুবীর মুখার্জি, আমাদের আরো একজন কর্মাধ্যক্ষ রয়েছেন মৎস্য কর্মাধ্যক্ষ স্যার শ্রী নির্মল্য চক্রবর্তী, আরো রয়েছেন ভূমি কর্মাধ্যক্ষ রয়েছেন আমাদের সাথে আমাদের শ্রী শীত মাঝি, আরো রয়েছেন আমাদের জেলা পরিষদের মেম্বার রয়েছে শাকিলা খাতুন ম্যাডাম, আরো রয়েছেন আমাদের হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব রয়েছেন শ্রী অমিত রায়। তারপরে আমাদের যারা আজকে এই যে অনুষ্ঠানটি যার আমাদের উদ্যোগে বসছে, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের আমাদের শ্রী প্রদীপ্ত আচার্য ডিআইসিও সাহেব আর ওনার টোটাল টিমটা রয়েছে, আরো সর্বোপরি যারা আপনারা সকালে এসেছেন এখানে, আর মিডিয়া থেকে যারা সকালে এসেছেন। আজকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনারা সকালেই এসেছেন, আর আমাদের এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, আর এবং আপনারা জানেন সকলেই আজকে কি কিছুক্ষণ আগেই আমাদের যে রাজ্যের যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটাও কিছুক্ষণ আগে শেষ হলো। আর আপনারা যারা এসছেন এখানে সকলকেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। আর আপনারা আজকে এই যে বক্তব্য শুনলেন, যারা বক্তব্য রাখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ, সকলকে অনুপ্রাণিত করার জন্য। আর যারা রয়েছেন মাতৃভাষা নিয়ে যে আমাদের কত যে প্রেম আর মাতৃভাষা কি যে করতে পারে না তার নিয়ে একটা ছোট্ট স্টাডি নিয়ে আমরা শেষ করবো। একটা ছোট্ট রিসার্চ হয়েছিল, এটা হলো যারা খুবই এটাকে হলো কি যারা কোমায় চলে যায় কি এরকম পরিস্থিতিতে চলে যায় যেখানে একদম অজ্ঞান হয়ে যায়, ব্যক্তি আর কোনো জিনিসকে রেসপন্ড করে না, সেইখানে একটা স্টাডি হলো কি যদি মানুষের কানে সেই রকমের যদি মাতৃভাষায় যদি কোনো শব্দ যদি উচ্চারণ করা হয় মাতৃভাষা, সেটা তার একটা শক্তি আছে যেটাকে আমরা মাতৃশক্তি বলি। সেখানে উর্দু ভাষা চাপিয়ে দেবার চেষ্টা হয়, তার বিরুদ্ধে লড়াই শুরু হয় এবং
শহীদ হয় অনেক মানুষ। সেই লড়াই চলতে চলতে একমাত্র বিশ্বে কোন রাষ্ট্র ভাষার জন্য লড়াই করে দেশকে স্বাধীন করেছে এই পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই, সেটা বাংলাদেশ। ইন্দিরা গান্ধী ওদিকে মুজিবুর রহমান ভারতবর্ষ সাহায্য করেছিল সেই স্বাধীনতা সংগ্রামকে, এবং স্বাধীন হয়েছিল, বাংলাদেশ তৈরি হয়েছিল। তারপর থেকে সরকার পরিবর্তন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তন হবে, একজন আসবে একজন যাবে, এখানে কোনো বিষয় নয়। শ্যামল সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যান্ডেল অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে শুক্রবার সকালে ব্যান্ডেল মোড় থেকে প্রভাত ফেরি শুরু হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে ব্যান্ডেল বালির মোড় মুক্ত মঞ্চে প্রভাত ফেরি শেষ হয়। পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, নাটক, আবৃত্তি, কবিতা, নানান অনুষ্ঠান। অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবস প্রসঙ্গে কি জানানো হচ্ছে শুনব। মাতৃভাষা দিবসের জন্য আমি প্রভাত ফেরি বার করেছি অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে। আমাদের রাস্তাতেও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সবার মাঝে, এবং আমরা এখন এসে পৌঁছেছি জলটাইন মুক্ত মঞ্চে। এখানেও আমাদের কিছু ছোটোখাটো আবৃত্তি, গানের মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পূর্ণ করব। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। যোগায় মহিলাদের আরো বেশি করে অংশগ্রহণে উৎসাহিত করতে এই প্রথম গঠিত হলো নদিয়ায় যোগা নিয়ে মহিলাদের কমিটি। যোগায় মহিলাদের আরো বেশি অংশগ্রহণে উৎসাহিত করতে এই প্রথম গঠিত হলো যোগা নিয়ে মহিলাদের কমিটি। যোগ নিয়ে দেশ তথা রাজ্যে প্রসার যথেষ্টই রয়েছে, তবে বিভিন্ন এলাকায় বিভিন্ন কমিটি গঠিত হলেও সেখানে এতদিন পুরুষদের সংখ্যা বেশি ছিল। পাশাপাশি প্রত্যন্ত এলাকা ও গ্রাম বাংলায় মহিলাদের যোগা বিষয়ে এখনো তেমন অংশগ্রহণ করতে দেখা যায় না, যেখানে বর্তমানে যোগ একটা আন্তর্জাতিক খেলা বা প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। এবার গ্রাম বাংলার মহিলাদের এই যোগায় আরো বেশি অংশ নিতে উদ্যোগী হল যোগ স্পোর্টস ফাউন্ডেশন অফ বেঙ্গল। শুক্রবার নদিয়ার নবদ্বীপ শহরের পাকাটোল রোড এলাকায় এক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের যোগ নিয়ে নদিয়া জেলা কমিটি গঠন করা হয়। আয়োজকেরা জানান, রাজ্য শুধু নয়, দেশের মধ্যে এই প্রথম যোগ নিয়ে কেবল মহিলাদের নিয়ে কমিটি গঠিত হল। এতে আগামী দিনে যেমন মহিলারা অগ্রাধিকার পাবেন, পাশাপাশি গ্রাম বাংলার মহিলাদেরও যোগের প্রতি আরো বেশি করে উৎসাহ বাড়বে। আমাদের ওয়াইএসএফ এর মূল উদ্দেশ্য 4-5টা উদ্দেশ্য আছে। যেভাবে পশ্চিমবঙ্গে যোগ যে জায়গায় চলে গেছে বা যেভাবে ব্যবসার জায়গায় চলে যাচ্ছে, উদ্বেগজনক অবস্থায় চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা একদম নূতন ভাবে, অভিনব ভাবে যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি বা সেটাকে আমরা গোল সেট করেই নিয়ে এগোবো, যার জন্য আজকে আমরা এই জায়গায় যে মানুষটার জন্য আমাদের আজকে এই যে মহিলা যোগ সংগঠন, কোন দেশের মধ্যে এই প্রথম, কোন রাজ্যের মধ্যেও পশ্চিমবঙ্গে এই প্রথম মহিলা যোগ সংগঠনের যে কথা আমাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বা আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন সেই পঙ্কজ ভগত মহাশয়, উনি শিলিগুড়ির বাসিন্দা। ওনার এই অভিনব চিন্তাকে আমরা কুর্নিশ জানাই, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। হুগলি গ্রামীণ এলাকার মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো দৃঢ় করতে সংহতি ক্রিকেট কাপের আয়োজন করা হয় পোলবা থানার পক্ষ থেকে। দেখুন বিস্তারিত। হুগলি গ্রামীণ এলাকার মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরো দৃঢ় করতে হুগলি জেলা পুলিশের উদ্যোগে এবং পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির আলীর ঐকান্তিক প্রচেষ্টায় পোলবা থানার অন্তর্গত 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে জনসংযোগ বাড়াতে ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সংহতি ক্রিকেট কাপের আয়োজন করা হয়েছিল পোলবা থানার পক্ষ থেকে। 12ই ফেব্রুয়ারি এই খেলার আনুষ্ঠানিক সূচনা হয়। 21শে ফেব্রুয়ারি অমরপুর খেলার মাঠে হুগলি গ্রামীণ পুলিশ হেডকোয়ার্টারের সাথে আকনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ক্রিকেট খেলা হয়ে গেল। এই খেলায় অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ব্যাট হাতে নেমেছিলেন অ্যাডিশনাল এসপি কল্যাণ সরকার, ওসি দাঁতপুর অভিষেক চৌধুরী, আইসি সিঙ্গুর সুদীপ্ত সাধুকা সহ অন্যান্যরা। থানায় এলাকায় কড়া শাসনের মতো এদিন ব্যাট বল হাতে মাঠ কাঁপালেন। সাধারণ মানুষের পাশাপাশি খেলা দেখতে উপস্থিত ছিলেন
পুলিশ আধিকারিকরাও। উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই রামগোপাল পাল, আরআই সুমন মণ্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পরে এই খেলা সম্পর্কে ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি কি জানাচ্ছেন শুনুন। কোলবা থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পুলিশ এবং পাবলিক রিলেশনকে আরও উন্নত করার উদ্দেশ্যে কোলবা থানা 6টি গ্রাম পঞ্চায়েত, কোলবা থানা এবং আমাদের হুগলি রুরাল হেডকোয়ার্টার্সের টিমদের নিয়ে একটি ক্রিকেট প্রতিযোগিতা করা হয়েছে। আজকে আমাদের হেডকোয়ার্টার্সের সঙ্গে আখনা জিপির এই সুগন্ধা অমরপুরের মাঠে খেলা ছিল। সেখানে প্রচুর মানুষ সমাগম হয়েছিল। আমাদের জেলা পুলিশের হেডকোয়ার্টার্স দল জয়ী হয়েছে। যারা আজকে খেলায় হেরে গেছেন তাদেরকেও আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছে। অশোক রায়ের সঙ্গে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।